আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি মজা করে আমি যেভাবে সবসময় বাসায় নুডলস রান্না করি সেই রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 4টি কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচের কুচিটা কিন্তু মোটা করে এই কুচিগুলো করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি ডিম। আমি আগে থেকে ডিমগুলোকে ভেঙে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার সাথে সাথে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। ডিমগুলো শক্ত হয়ে যাওয়ার আগে কিন্তু ভেঙে নিতে হবে। তো ডিমগুলোকে এভাবে ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ হট টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু ঝাল হয়, তো আমি এখানে ঝাল ঝাল করে আজকে নুডলস রান্না করব। আধা কাপ টমেটো সস দিয়েছি, যেহেতু টমেটো এখানে আমি ব্যবহার করিনি তাই সসের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো। আমি আজকে ম্যাগি নুডলস নিয়েছি এখানে, তো 3 প্যাকেট নিয়েছি, 3 প্যাকেটের মশলাটাও আমি দিয়ে দিলাম। তারপরে এখানে মেজারমেন্ট কাপে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখন নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোকে আমি ভেঙে দিয়ে দিব। আর এর আগে আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। তো নুডলসগুলো এভাবে একটু ভেঙে দিয়েছি। তারপর আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 মিনিটের মতো। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে 3 মিনিট অপেক্ষা করছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর নুডলসটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতে হবে। তো আমি আরও রেখে দিচ্ছি 2 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই যে দেখুন আমাদের এখানে কিন্তু নুডলস রান্না কমপ্লিট। নুডলসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর শুকালে ভালো লাগবে না খেতে। ঠিক এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই নুডলসটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে নুডলসটা রান্না করলে বেশি খেতে মজার হয়। তো আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম। আমি বাসায় কিন্তু সবসময় এইভাবে এই ম্যাগি নুডলস রান্না করে থাকি। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এইভাবে নুডলস রান্না করলে। শুধু বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আমি আজকে আমার একটি রেগুলার রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।